আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। গাইস, সর্বপ্রথমে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি 200টি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই এই 200টি সাবস্ক্রাইব হতো না। তো আমি আশা করি আপনাদের ভালোবাসাটা আমরা সামনে আরও পাবো, আমাদের চ্যানেলটা একটা সময় যাতে অনেক বড় হয় এবং আপনাদের ভালোবাসাটা আমরা যেন পেতে থাকি। তো বেশি কথা বলবো না, চলে যাবো আমরা স্টোরিতে। আসসালামু আলাইকুম নীরব ভাই, আমি সাব্বির রহমান, বাসা পঞ্চগড়। আমাদের পরিবার পঞ্চগড় জেলার দুলালভিটার নামক প্রত্যন্ত গ্রামে বসবাস করি আমরা। গ্রামটি এখনো আধুনিক সুবিধা থেকে বঞ্চিত। কিছু কিছু স্থানে বিদ্যুৎ পৌঁছালেও বেশিরভাগ এলাকায় হারিকেন ও কপিবাতির আলোয় বর্ষা। গ্রামে মাটির রাস্তা ধরে গরুর গাড়ি, সাইকেল আর সচ্ছল পরিবারের মোটরবাইক প্রধান যানবাহন। আমার বাবা মা, 2 বোন এবং আমি ছোট্ট পরিবারে সুখে দিন কাটাই। বাবা স্থানীয় মসজিদের ইমাম, মা গৃহিণী। আমার বড় চাচা, গবুর চাচা আমাদের পাশের বাড়িতেই থাকেন। তিনি গ্রামের সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত। এক সন্ধ্যায় হারিকেনে মৃদু আলোয় বসে আমি গবুর চাচার কাছে গ্রামের পুরনো কাহিনী শুনছিলাম। তিনি আমাদের বাড়ির পিছনে ভয়ঙ্কর জঙ্গল নিয়ে একটি ঘটনা শোনালেন। দুলালভিটার পিছনে ভয়ঙ্কর জঙ্গলটি নিয়ে বহু পুরনো কাহিনী প্রচলিত। গবুর চাচা বললেন, এই জঙ্গলে এক সময় এক রহস্যময় ব্যক্তি বসবাস করতেন, যাকে সবাই কালা পাগলা নামে চিনত। তিনি দিনভর জঙ্গলে ঘুরে বেড়াতেন এবং রাতে গ্রামের বিভিন্ন বাড়ির আশেপাশে দেখা যেত। গ্রামের মানুষরা প্রথমে তাকে পাগল ভেবে অপেক্ষা করত, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতে ঘুমের মধ্যে কেউ কেউ অনুভব করত যেন কেউ তাদের শ্বাস রোধ করছে। কিছু মানুষ সকালে জঙ্গলের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। গ্রামের গবাদি পশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ত, আর ফসলের ক্ষেতে অদ্ভুত চিহ্ন দেখা যেত। এক রাতে গ্রামের মোড়ল সাহস করে কয়েকজন যুবককে নিয়ে জঙ্গলের কাছে গেলেন সেই কালা পাগলকে খুঁজতে। তারা গভীর জঙ্গলে প্রবেশ করে একটি পুরনো ভাঙা কুটির দেখতে পেলেন। কুটিরের ভিতরে মাটির নিচে একটি গোপন কক্ষ আবিষ্কার করলেন, যেখানে বিভিন্ন অদ্ভুত চিহ্ন ও প্রতীক আঁকা ছিল। সেখানে কিছু পুরনো পুঁথি ও মাটির পাত্রে অজানা পদার্থ পাওয়া গেল। হঠাৎ কালা পাগলা সেখানে উপস্থিত হলেন। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, মুখে এক রহস্যময় হাসি। তিনি মোড়ল ও তার সঙ্গীদের দিকে তাকিয়ে বললেন, তোমরা এখানে কেন আসছো? এই জঙ্গল আমার, এখানে কেউ প্রবেশ করতে পারে না। মোড়ল সাহস করে বললেন, তুমি গ্রামের মানুষের ক্ষতি করছো, আমরা তার সহ্য করতে পারবো না। কালা পাগলা হেসে উত্তর দিলেন, আমি তো শুধু আমার প্রভুর আদেশ পালন করছি। তোমরা যদি বাঁচতে চাও তবে এখান থেকে চলে যাও। মোড়ল আর তার সঙ্গীরা ভয়ে পিছিয়ে এলেন। গ্রামে ফিরে এসে তারা সিদ্ধান্ত দিলেন কালা পাগলাকে এখান থেকে তাড়াতে হবে। পরের দিন গ্রামে সবাই মিলে জঙ্গলে গেলেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন কুটিরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আর কালা পাগলার কোনো চিহ্নই নেই। তবে এখানে শেষ নয়। কালা পাগলার নিখোঁজ হওয়ার পর কয়েকদিন পর থেকে গ্রামে বিভিন্ন এলাকায় বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাতে মানুষের কান্নার শব্দ, বাতাসে অজানা ফিসফিসানি, গাছের ডালে কালো ছায়ামূর্তি দেখতে পাওয়া যেত। এক রাতে আমি নিজেই অনুভব করলাম যেন কেউ আমার জানলার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে। হারিকেনের আলোয় দেখতে পেলাম জানলার পাশে একটা কালো অবয়ব। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা শুকিয়ে গেল। চোখ বন্ধ করে ফেলার পরও অনুভব করলাম কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে। পরের দিন সকালে গবুর চাচা বললেন, কালা পাগলা হয়তো চলে গেছে, কিন্তু তার প্রভু এখনো জঙ্গলে বিরাজমান, তাই সাবধানে কখনো জঙ্গলে একা যেও না। এরপর থেকে জঙ্গলে আর প্রবেশ করার সাহস করিনি আমি, কিন্তু মাঝে মাঝে রাতে জানলার বাইরে অদ্ভুত আওয়াজ শুনতে পাই। এক রাতে আমি ঘুম থেকে উঠে দেখি জানলার পর্দা ধীরে ধীরে লড়ছে, যদিও কোনো বাতাস নেই। হারিকেনে মৃদু আলোয় দেখি জানলার বাইরে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। তার চোখ লাল, দুটো আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার শরীর অবশ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হলো না। হঠাৎ করেই সেই অবয়বটি জানলার কাছে নিজে হাত রাখলো, আর আমি অনুভব করলাম যেন আমার বুকের ওপর এক অদৃশ্য শক্তি চেপে বসেছে। এরপর আর কিছু মনে নেই। সকালে জেগে দেখি আমার বুকে কালো সব দাগ। গবুর চাচা দেখে ফিসফিস করে বললেন, কালা পাগলা ছোঁয়া পেয়েছ তুমি, সাবধানে থেকো, কারণ সে ফিরে এসেছে। গাইস, স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন স্টোরিতে। আল্লাহ হাফেজ।